দ্বিতীয় দফায় বন্যায় আক্রান্ত সিলেট। নিম্নাঞ্চল প্লাবিত হয়ে সমতলেও পানি উঠেছে। দর্শক, বন্যার সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যাচ্ছি সিলেটে। প্রতিনিধি মৃণাল কান্তি দাস জানাবেন বন্যার সর্বশেষ পরিস্থিতি। মৃণাল, সিলেটে বন্যার পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ উর্মি আপনাকে। পাহাড়ি ঢল এবং অবিরত বৃষ্টির কারণে সিলেটে যে বন্যার সৃষ্টি হয়েছিল এর কিছুটা উন্নতি হয়েছে। উন্নতি হলেও কিন্তু সিলেটবাসীর মনের শঙ্কা কিন্তু এখনো কাটেনি। আমরা অবস্থান করছি সিলেটের সুরমা নদীর পাড়ে। আমি যদি সুরমা নদীর পরিস্থিতিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং আপনার মাধ্যমে যদি মাই টিভির দর্শকদের জানাতে চাই, কুশিয়ারা নদীর পানি বৃদ্ধির কারণে কিন্তু নতুন করে শঙ্কা তৈরি হয়েছে সিলেটবাসীর মনে। বিশেষ করে জকিগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার কুশিয়ারা নদীর পানি উপচে ও বিভিন্ন এলাকায় ডাইক ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এতে পানিবন্দী মানুষের ভোগান্তি বেড়েছে। এছাড়া ফেন্সুগঞ্জে কুশিয়ারা নদীর পানির ডাইক উপচে বাজারে প্রবেশ করেছে। এতে ফেন্সুগঞ্জ বাজার সহ মধ্যবাজার, পূর্ব বাজার সহ আশেপাশের কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। তবে সিলেটের কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর এলাকার সঙ্গে যুক্ত হওয়া নদীর পানি কিন্তু কিছুটা কমেছে। এতে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলা চলে। তবে সুরমা ও কুশিয়ারা নদীর পয়েন্টগুলোতে কিন্তু পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলা প্রশাসন আমাদেরকে যে তথ্য দিয়েছে, তৃতীয় দফায় সিলেটের 13টি উপজেলার সবকটি বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে। জেলার 649টি আশ্রয় কেন্দ্রের মধ্যে 205টি আশ্রয় কেন্দ্রে 9,234 জন আশ্রয় নিয়েছেন। তো বন্যার পানিকে ধীরগতিতে কমতে শুরু করলেও মানুষের ভোগান্তি কিন্তু এখনো কমেনি। আমরা যারা সিলেটের সচেতন মানুষ রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে প্রথম থেকে জেলা প্রশাসন এবং সিলেট সিটি কর্পোরেশন বিভিন্ন পদক্ষেপ হাতে নিলেও যদি সিলেটের যারা বিত্তশালী আছেন, বিশেষ করে প্রবাসীরা এগিয়ে না আসেন, তাহলে কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগ থেকে অতি দ্রুত মোকাবেলা করা সম্ভব হবে না। আসলে এই ছিল সিলেট থেকে বন্যার সার্বিক পরিস্থিতির এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ। উর্মি।